অক্টোবর ঘিরে প্রস্তুত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাস্টার প্ল্যান। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ভেস্তে গেছে সেপ্টেম্বরে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র। এবার অন্তর্বর্তী সরকারকে হটাতে দেশি বিদেশি দোসরদের সহায়তায় রাজধানীতে বড় কিছুর পরিকল্পনা করছে দলের পলাতক নেতারা। ইতিমধ্যে একাধিক গোয়েন্দা সংস্থা সরকারের উচ্চ পর্যায়ে এই বিষয়ে বিভিন্ন ধারণাপত্র ও সতর্কবার্তা দিয়ে রেখেছে। এদিকে সরকারের পক্ষ থেকে হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য প্রদান এবং সে অনুযায়ী আগাম প্রতিরোধ ব্যবস্থা কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্র জানায়, ইতোমধ্যে গোপনীয় তথ্য আদান প্রদানে পুলিশের সিক্রেট অ্যাপ গ্রুপে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। অক্টোবর ঘিরে আওয়ামী লীগের মাস্টার প্ল্যান সম্পর্কে ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও লাইন অফ অ্যাকশন প্ল্যান জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। সূত্র বলছে, মূলত পুরো পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের একটি কোর গ্রুপ থেকে। তাদের মিশন বাস্তবায়নে সারা দেশে কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী আত্মগোপনে থেকে নাশকতার ছক কষছে। এদের পরিকল্পনা অনুযায়ী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিন ঝটিকা মিছিল বের করা হয়। ইতিমধ্যে এই চক্রের অনেককে পুলিশ গ্রেপ্তার করেছে, বাকিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। নাশকতাকারীরা কি ধরনের অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন করতে চাইছে জানতে চাইলে পুলিশের দায়িত্বশীল সূত্র যুগান্তরকে জানায়, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে গুপ্ত হামলা, চিহ্নিত ছিনতাইকারী ও ডাকাতদের সংগঠিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটানো, ঝটিকা মিছিলে বাধা দিলে সফলভাবে পাল্টা হামলা চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙে দেওয়া এবং 1 ঘন্টার ব্যবধানে হঠাৎ ধানমন্ডির 32 নম্বরে লাখো লোক জড়ো করার পরিকল্পনা আছে তাদের। জানতে চাইলে অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল আলম বলেন, পরাজিত শক্তি নানাভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমাজে শান্তি শৃঙ্খলা বিঘ্ন করার অপচেষ্টা করছে। দুর্গাপূজার মধ্যে ধর্মীয় সেন্সিটিভিটি কাজে লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত করা হচ্ছে। এ কাজে দেশের বাইরে থেকেও নানাভাবে ইন্ধন দেওয়া হচ্ছে বলেও আশঙ্কা করছে গোয়েন্দা সংস্থাগুলো। পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, কোনো ফ্যাসিস্ট সন্ত্রাস বিরোধী কাজ করলে কাউকেই রেহাই দেওয়া হবে না। রেঞ্জের মধ্যে যদি কেউ এমন অপতৎপরতা ও ষড়যন্ত্র চালায় তাহলে সবাইকেই আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। তামসিদ মির্জা, যুগান্তর নিউজ।